আজকে রবিবার দুপুরবেলা যাচ্ছি বিয়ে বাড়ি, তা আবার আমার বোনের বান্ধবী, আর আমি হ্যাংলার মতো চলে যাচ্ছি। তো ওদের যেহেতু দুপুরে বিয়ে হয়, তো আমি তো দুপুরে এসেছি। আর আমি এই বিয়ে বাড়িটার জন্য ভীষণ এক্সাইটমেন্ট ছিলাম, কারণ আমি কখনো মুসলমানদের বিয়ে বাড়ি দেখিনি। আমার খুব ইচ্ছে ছিল দেখার জন্য। আমরা এখন চলে এসেছি, বিয়েটা গেস্ট হাউসে হচ্ছে, অনেক খোঁজার পরে এসছি। এই যে আমাদের ব্রাইড এখানে, একটু হাই করে দাও। এনে ওই তুই খুলে দেখে নে। মেনু কার্ডে সব লেখা আছে, তোমরা পজ করে দেখে নেবে। তো কী কী খেয়েছিলাম সেটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, ওখানে অনেক কিছু আইটেম ছিল। তো মেনুগুলো ভালোই ছিল, আমার বেশ ভালো লেগেছিলো। তো কী কী খেয়েছিলাম সব শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আর আমাদের খেয়ে উঠতে না উঠতে বরযাত্রীও ঢুকে পড়েছিল। আর বরযাত্রী ঢোকার পরে বর ঢুকেছিল, আর বরকে বরণ করার কোনো নিয়ম নেই এখানে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এখানে বরযাত্রীর গাড়ি ঢুকে গেছে, আমরা সবে মাত্র খেয়ে উঠলাম, আর বর ঢুকে গেছে। বর এখনো বেরোয়নি, গাড়িতেই বসে আছে, আর ওইদিকে বরযাত্রীরা সব আগে ঢুকে গেছে। এখানে বরের বসার জায়গা করা হয়েছে, বরযাত্রীরা ঢুকে গেছে। শেখ রোবার কনিষ্ঠ পুত্র শেখ সাহিল 3,786 টাকা বেঙ্গলে জোর বা ধার্য করা হইল। কি কবুল আছে? বলো জোসে বলো আর একটু। জোসে জোসে 3 বার বলো। আমরা এখন বসে বসে চিল মারছি, চিল। আর ওইদিকে বিয়ে হচ্ছে, ছেলের পুকুর চলছে, খেয়ে দিয়ে চিল মারছি। এত গরমে কী করে যাবো, ওই জন্য বসে আছি, যখন রোদ করবে তারপরে বাড়ি যাব। এখানে বিয়ের সব রিচুয়ালস চলছে, গান চলছে, গান।
এখানে তো বরকে বিয়ে পড়ানো হচ্ছিল, ওদের ভাষায় কি বিয়ে পড়ানো বলে, তারপরে গজল পড়ানো হচ্ছিল, তার সাথে সাথে আশেপাশে সবাই পড়ছিল। তো আমরা তো বসে বসে শুধু দেখছিলাম, ওদের ভাষা কিছু বুঝতেই পারিনি। আর চারিদিকে একটু কোলাহলটাও হচ্ছিলো, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এখানে বরকে দাঁড়িয়ে করাচ্ছিল, যেটা আরিফাকে করানো হয় না। আমরা একটু অবাক হলাম, শুধু বরকেই কেন এগুলো করাচ্ছিল। এতক্ষণ পরে আমরা ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা শেষ হয়ে গেছে আর আমরা সবাই মেন কোর্স খাওয়ার আগে স্টলের খায় আর আমরা পরে খাচ্ছি। তো আমরা তো ফুচকা খেতে খেতে এখানে বিয়ে দেখছিলাম, আর ফুচকা খাওয়া শেষ, আর এখানে শাদিও কমপ্লিট হয়ে গেছে। এখানে সবাই শাদি মোবারক করছে বরকে। তো কিছুক্ষণ পরেই তোরা আরিফাকে নিয়ে বেরিয়ে যাবে। আমরা তো আর বরের কাছে যেতে পারিনি, তাই আরিফাকেই শাদি মোবারক করে জানাতে এলাম। তো আমি ফার্স্টে এখানে হ্যান্ডশেক করে নিলাম। তো আমি জানতাম না যে এখানে ওদের হ্যান্ডশেকটা একটু অন্যরকম হয়। তো তারপরে তো আমার বোন হ্যান্ডশেক করলো, তো ওর হ্যান্ডশেকটা একদম পারফেক্ট হয়েছিল। ও আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে এভাবে করতে হয়। তো আরিফার দুটো বান্ধবী ওর পাশে বসেছিল। আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। সাইকেল নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি হজম করার জন্য। তো মুসলমানদের বিয়ে বাড়িটার জন্য আমি ভীষণ এক্সাইটমেন্ট ছিলাম এতদিন ধরে। আমি বলছিলাম যে বোনের সাথে যাব। তো ভালোই লেগেছে, ওদের রিচুয়ালসগুলো একটু আলাদা রকমের, আমাদের ভালোই লেগেছে। আর খাওয়া দাওয়াটা পুরো মানে সব কিছু একই, মানে একটু মুসলিমদের যেরকম আলাদা হওয়ার কথা সেরকম নয়, সবই একই। সেটা তোমাদের ভিডিওতে দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে, ওটা শর্ট ভিডিওতে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট